সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগির চামড়া দিয়ে আলু রান্নার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা 3 কেজি ওজনের লেয়ার মুরগির যতটুকু চামড়া ছিল সবটুকু চামড়া নিয়ে নিয়েছি। তার সাথে সাথে 2টা পা, মাথা, গিলা এবং 2টা পাখা ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর চামড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টা আলু নিয়েছি, আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই আলুর টুকরোগুলোকে ছোট কিংবা বড় করেও কাটতে পারেন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। পানি থাকা অবস্থায় কিছুতেই তেল দিতে যাবেন না, তাহলে তেলটা গায়ে ছুটে লেগে যাবে। এখন কড়াইটা শুকিয়ে গেলে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 4টা এলাচ মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি। আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, কিছু গোলমরিচ আর কিছু তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর আমি আগে যে গরম মশলা, এলাচ, গোলমরিচ আর তেজপাতা নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়েচেড়ে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি আদা, রসুন, জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো 1.5 চা চামচ করে নিয়েছি। সেগুলো এই পেঁয়াজ আর মশলার সাথে দিয়ে এখন আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিলে মশলাগুলো কষানো খুব সুন্দর হবে, পুড়ে লেগে যাবে না। পানি দেওয়ার পর আমি আবারও 1 মিনিট ধরে কষিয়ে নিলাম। তারপরে এখন আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ লেয়ার মুরগির চামড়া থেকে এমনিতে তেল বের হয়। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এর বেশি কষালে মশলাগুলো পুড়ে লেগে যাবে। এখন আমি যেই মুরগির চামড়াগুলো নিয়েছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে সমস্ত উপকরণ এখন আমি নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিলাম। যেহেতু লেয়ার মুরগির চামড়াটা একটু শক্ত, তাই এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি সমস্ত উপকরণ নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। আমি যেটুকু পানি দিয়েছিলাম সবটুকু পানি শুকিয়ে গিয়েছে। এগুলো চামড়া থেকে তেল বের হয়েছে, তেল বের হয়ে চামড়াগুলো ছোট হয়ে গিয়েছে। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি এগুলোকে মিক্সড করার পর আবারও এগুলো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আমি নাড়াচাড়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলো একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে তলে পুড়ে লেগে যাবে। নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষাবো না। ঢাকনা ছাড়াই এখন আমি এগুলোকে একটু পর পর এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মুরগির চামড়া রান্নায় বলেন আর মাংস রান্নায় বলেন, এগুলো একটু ভালো করে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা রান্নার পর ভালো আসে। এখন আমার এগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। আমি পানি দিয়ে ঝোল দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি একটু এগুলোকে নেড়ে দিচ্ছি। আর আমি 3টা কাঁচামরিচ একটু ফেড়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিলাম। এ পর্যায়ে মরিচটা দিলে একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসে। আর আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম। তারপরে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি রান্না করে নিব। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছি। আলু এবং চামড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো। পরে কিছুক্ষণ দমে বসিয়ে দিলে কিছুটা ঝোল শুকিয়ে যাবে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে 10 মিনিট মতো দমে বসিয়ে দিলাম। 10 মিনিট দমে রাখার পর এখন ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। আর কালারটা অসাধারণ এসেছে। এখন আমি এই তরকারিগুলো একটা বাটিতে সার্ভ করব। আমি তরকারিগুলো একটা বাটিতে সার্ভ করেছি। দেখেই তরকারিটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।